আচ্ছা, আমি শুধু ছাড়া পাওয়ার ব্যাপারটা আপনাদের বলি। এগেইন সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। আমাদের যে ভিকটিম, আমাদের যে মেয়েটা ছিল, উনি নিজে মামলাটা প্রত্যাহার করেছেন এবং মামলাটা প্রত্যাহার করার জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ওই প্রত্যাহার পত্র সহ এই কাগজপত্র থানা আদালতে পাঠানো হয়। খুব সম্ভবত এটাই জামিনের কারণ ছিল, কারণ মামলা উনি প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। এখন উনি কি জোর জবরদস্তি পরিস্থিতি করেছেন কিনা এটা নিয়ে সবার সন্দেহ আছে, অনেকের সন্দেহ আছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সাথে কথা বলবেন এবং যদি ওখানে ভীতিমূলকভাবে উনি মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটিকে অ্যাডভাইস করব ওনারা যেন মামলা করেন। তারপর আমাদের জাহাঙ্গীর ভাই আছে, আমাদের আদালত ব্যবস্থা আছে, আমরা সুষ্ঠুভাবে এর বিচার করতে বদ্ধপরিকর। এটা অলরেডি আমাদের আজকে আলোচনা হয়েছে লালমাটিয়ার ইস্যুতেও, যেখানেই হোক না কেন বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যাপার স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি।